সন্ধ্যা 7টা-8টার পরে চামড়া ওই চামড়া টিকে না। যত আগে সম্ভব চামড়া প্রক্রিয়াজাত করলে তত ভালো চামড়ার জন্য। বৃষ্টির দিনে চামড়ার উপরে বৃষ্টি পড়বে, এটা অ্যাসিড এক ধরনের চামড়া এই ফিট ফুটাই যাবে। বর্তমানে আপনার এই চামড়ার দামটা একটু কম হওয়ার কারণ হচ্ছে কি, চামড়াতে একটা গরমের কারণে একটা সমস্যা দেখা যায়, ড্রেন অফ হয়ে যায়। আমার এটা আমরা বলি ড্রেন অফ পারি, ওটা বাইরে অ্যাকসেপ্ট করে না। এটা গরমের কারণে এই চামড়াটা এই সমস্যাটা দেখা যায়। স্কিনের উপরে যে আমার যে ফসমের যেগুলো আছে না, এগুলো আপনার একসময় এগুলো মানে এটা করে আসতে এটা গ্রেন অফ হয়ে যায়। এটা আপনি ডলে এরকম সমান না, তখন এটা এরকম হবে না, তখন এটা একটা স্ন্যাপিংয়ের মতো দেখা যাবে। আর ওই স্ন্যাপিং হয়ে গেলে চামড়া আর ওটার দাম নেই, ইউরিফেলার তখন বাইরে ওই চামড়া এক্সপেক্ট করবে না। তখন ওটা লোকালে হয়তো বাংলাদেশের যে লোকাল যে ফুডারগুলো আছে এগুলোর কাছে এগুলো বিক্রি করতে হয় আমাদের। চামড়া রসুন বলতে আপনার 5টার পরে বা সন্ধ্যা 7টা-8টার পরে ওই চামড়া টিকে না। চামড়া দূর জবাই 7-8 ঘন্টার ভিতরে লবণ দিতে হয়। তো অনেকে দাম বাড়তির জন্য হয়তো একজন এক ক্রেতা বলছে এটা 10 টাকা দিব, তখন ওটা বলছে না তুমি এটা 15 টাকা দিতে হবে, তখন ওখানে আরও বেশি দাম বেচতে পারো। চামড়া দই রাখে, তখন তো দই রাখে, তখন তো চামড়াটা সে আরও, তখন তো যে লোক 8 টাকা বলে না, তখন ওই লোক 8 টাকা দিয়ে চামড়া নেবে না, তখন 7 টাকা 5 টাকা বললে ওই চামড়াটা নেবে না, কারণ তখন টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার গেলেও আমি তো বললাম না স্ক্যানিংয়ের সমস্যা এটি হয়ে যাবে, আপনার স্ন্যাপিংয়ের, তখন ওই স্ন্যাপিং হয়ে যাবে মালগুলো, তখন ওই মালগুলো নেয় না। কোরবানির সময় অনেকে শখের বশত নিজেরাই ছাড়ায়, তো ওই ক্ষেত্রে তারা চামড়ার কোনো ফেলে কিনা, যার কারণে হ্যাঁ ওটা লেস কাট, আমরা ওটা লেস কাট বলি। আর বিভিন্ন নাইফ কাটিংয়ে আপনার বেশ অতিরিক্ত নাইফ কাটিংগুলো চামড়া চলে না। আপনার এখান থেকে কাটা, এখান থেকে কাটা, ওই কাটাগুলোর চামড়ার কোনো দাম নেই। সকাল 8টাতে সবগুলো যাবে না, সন্ধ্যা 8টার ভিতরে লবণ লাগাই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তার উপর দিয়ে গেলেও চামড়া নষ্ট হয়ে যাবে। যত আগে সম্ভব চামড়া প্রক্রিয়াজাত করলে তত ভালো চামড়ার জন্য। যত দেরি হবে তত ক্ষতি, যেহেতু বিশেষ করে এখন গরমকাল। শীতকাল হলে আবার কিছুটা আপনার আরও 2-4 ঘন্টা ওয়েট করা যায়, এখন শীতকাল না গরমকাল। আর বৃষ্টি হলে তো আরও খারাপ। বৃষ্টির সিজনে ধরেন বৃষ্টিতে আমি বৃষ্টির সিজনে ধরেন চামড়ার উপরে বৃষ্টি পড়বে, এটা অ্যাসিড এক ধরনের। বৃষ্টির যদি এক ধরনের অ্যাসিড, এটা চামড়া এই ফিট ফুটাই যাবে। এটা তখন বোঝা যাবে না, তখন আমরা প্রসেস করি না, প্রসেস করার পরে এটা বোঝা যায়। বৃষ্টির পানিটা যখন ভিজবে তখন ওই এটা অ্যাসিড হয়ে যাবে, একবারে এই ফুটা হয়ে যাবে, একবারে ফুটা। এই জন্য হয়তো যদি ওই দিন ধরুন কোরবানি যদি বৃষ্টি হয়, তখন চামড়া দাম আরও কমে যাবে। আজকে বৃষ্টি হইতেছে সকাল থেকে, তাহলে চামড়া ধরুন যেখানে 1000 টাকা বিক্রি হবে, এখানে 500 টাকা করে নিতে থাকবে না, কারণ এটা কেমিক্যাল কস্টিংয়ে আসবে না, এটা চামড়াগুলো নষ্ট হয়ে যাবে। যারা সাধারণত সৃজনশীল ব্যবসা করে তাদের কাছ থেকে চামড়াটা কিন্তু ভালো পাওয়া যায় না। সবচেয়ে বড় আমাদের ধরেন রিকোয়েস্ট যে আপনারা সন্ধ্যা 8টার আগে, আপনার 8টা যখন সকাল 8টাতে গরু যাওয়া হয়, সন্ধ্যা 8টার আগে চামড়াটা লবণ লাগায় কমপ্লিট করা যত দ্রুত সম্ভব তত ভালো চামড়ার জন্য উত্তম। কিন্তু হয়তো বৃষ্টিতে ভিজে গেছে, তখন চামড়াটা ধুইয়া মানে পানিতে আবার নতুন করে ধুয়ে পানিটা ধরাইয়া তখন লবণ দিলে চামড়া নষ্ট হয় না।